নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি করব দুধ পুলি পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। পিঠের ভিতরে পুরের জন্য আমি দিয়েছি নারকেল আর গুড় ভাজা করে। পিঠে রান্না করার জন্যে এবার আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম। দুধটা এবার জাল করে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম। প্যাকেটের দুধ তো নিচে থেকে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে দেব। ঘন ঘন নাড়তে হবে দুধটা, না হলে নিচে থেকে লেগে যাবে। এবার আমি দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে। এইভাবে দুধ পুলি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দুধটা প্রায় গরম হয়ে গেছে, ফুটে গেছে দুধ। এবার একটু সামান্য নুন দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ দুধটা তাড়াতাড়ি একটু ঘন হবে আর খেতে খুব ভালো লাগে, তারই জন্য চালের গুঁড়োটা দেওয়া। আপনাদের যদি ভালো না লাগে চালের গুঁড়োটা দেবেন না। এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, আর যদি খেজুরের গুড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে খেজুরের গুড় নেই, তার জন্যই আমি চিনিটা দিলাম। এবার আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটা। দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই কমে গেছে জাল হতে হতে। পুলি পিঠে অনেক প্রকারেরই হয়, কিন্তু আমার কাছে সবথেকে এই দুধ পুলিটাই ভালো লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন, দারুণ লাগে এরকম করে দুধ পুলি পিঠে রান্না করে খেলে। এবার আমি এক এক করে সেই তৈরি করে রেখেছিলাম পুলি পিঠে, সেগুলো সব দিয়ে দেব দুধের ভিতরে। এক একটা করে ধীরে ধীরে দিতে হবে, যদি ভেঙে যায় তাহলে ভিতরের পুরটা বেরিয়ে যাবে। দেওয়া হয়ে গেছে সব পিঠেগুলো। এবার বেশি নাড়া যাবে না, ধীরে করে নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে দুধ পুলি পিঠে তৈরি। শীতকালে পিঠের সময় আর এই দুধ পুলি পিঠে না তৈরি না হলে পিঠে খাওয়ার মতোই লাগে না। এবার দেখুন দুধ পুলি পিঠেটা ফুটছে, আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে পিঠে তৈরি। এটা ধীরে করে নাড়ব। প্রায় তৈরি হয়ে গেছে। আপনাদের কি ভালো লাগছে এই পিঠে বানানোর রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।